কিরে সন্তু, লোকে তো দুপুরে আচার খায়, তা তুই দিনে দুপুরে আচার খাচ্ছিস কেন? হ্যাঁ, আমি পড়ে গেলাম আর তুমি হাসছো ঘন্টাটা। হাসবো না কেন? তোদের মতো বয়সে আমি ইংলিশ চ্যানেল সাঁতার কাটতাম, আর তোরা হ্যাঁ শুকনো ঢাকায় সাঁতার কাটছিস। না, তোরা আমার মান সম্মান সব ডুবিয়ে দিবি মনে হচ্ছে। ইস, তোমার নতুন বুটটা। চা, নতুন বুট? হ্যাঁ, একবারে ব্র্যান্ড নিউ, আরে কালই কিনেছি। ইস, দেখো কি কাণ্ড। তা কত খসলো রে? 400 টাকা। হ্যাঁ, কি বলছিস? এই তো গত মাসে আমি ঠিক এই এই সাইজেরই একটা কিনলাম 100 টাকা। তোকে বাচ্চা পেয়ে একবারে ঠকিয়ে দিয়েছে রে। তাই নাকি? তাহলে সেই দোকানটা আমায় একবার দেখিয়ে দাও তো, আমি আরেকটা কিনবো। এই এই মানে ওই দোকানটা তো উঠে গেল রে ওই কদিন আগে। হ্যাঁ হ্যাঁ, 400 টাকার জুতো 100 টাকায় বিক্রি করলে দোকান তো উঠবেই। যেমন তোমায় রোজ রোজ ধারে চা খাইয়ে আমার দোকানটা উঠতে বসেছে। যত সব আরে গোপাল, চিন্তা করছো কেন? খুব শীঘ্রই একটা পেমেন্ট আসছে, একেবারে সব শোধবোধ করে দেবো, বুঝলে? তুই তুই ওই আজকেরটাও খাতায় তুলে দেবো তো, বুঝেছি। আচ্ছা সন্তু, পরে দেখা হবে। তবে তুই ডাহা ঠকে গেলি রে। হ্যাঁ, চলি, টাটা। আরে কাকু, ইলিশ কিনলেন বুঝি? তা কত নিল? 700 টাকা কিলো। কি বলছেন? এই মাছটা 700 টাকা কিলো? আরে একেবারে ঠকিয়ে দিয়েছে। গত মাসেই তো আমি কিনলাম, আরে এর চেয়ে বড়, মাত্র 400 টাকায়। ওটা ইলিশ ছিল না, ওটা পোনা ছিল। হ্যাঁ, হ্যাঁ, গত মাসে পদ্মার ইলিশ বাজারে ঢোকেনি, কাল থেকে ঢুকছে। এ মানে তাহলে হয়তো তাই হবে। বেটা চালবাজ, বেমালুম গুল মেরে দিল। হ্যাঁ, 700 টাকার ইলিশ বলে কিনা 400 টাকায়। কিরে পটলা, সেজে গুইটা চললি কোথায়? বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি গো, সিমলা। সিমলা? সে আবার একটা বেড়াতে যাওয়ার জায়গা হলো নাকি? আরে যাচ্ছিস যদি সুইজারল্যান্ডে যা। আরে আমাদের ওখানে বাইরে তো পুরো ফাঁকাই পড়ে আছে। আরে বাস, তোমাদের বাড়ি আছে সুইজারল্যান্ডে? বলো কি? জানতাম না তো ঘন্টাদা। তুই কোথা থেকে জানবি পুচকে ছেড়ে? আমার দাদুর বাড়ি, আমি তো প্রতি বছরই যাই একবার করে। তোর বাবা জ্যাঠারা জানে। সত্যি? বাবা, ও বাবা। মানে আমার একটু তাড়া আছে বুঝলি পড়লা, আমি চললাম। তোরা বেরিয়ে পড়, এতটা পথ যাবি। ও বাবা, বাবা, আমি আমি সিমলা যাব না, আমি সুইজারল্যান্ডে যাব। ও বাবা, আমি সুইজারল্যান্ডে যাব। কি বলছো তুমি? আলুর দাম 30 টাকা কিলো? হ্যাঁ বাবু, এই সারা বাজারে এই একই রেট। এই, তোমার বাড়ি কোথায় গো? আগে পটাশপুর। কেন বাবু? পটাশপুরের লোক হয় তুমি আমার থেকে 30 টাকা নিচ্ছ? হ্যাঁ, আমি কে জানো? আগে না বাবু। আমি হচ্ছি ওই পটাশপুরের জমিদারের বাড়ির ছেলে। কি বলছেন বাবু? আপনি গোসাই বাড়ির ছেলে? পেনাম পেনাম। অপরাধ নেবেন না কথা। কি করে জানবো বলুন? পয়সা লাগবে না বাবু, কত আলু লাগবে নিয়ে যান। বড় গোসাই তো আমার বাপ ঠাকুর তাকে জমি দিয়ে চাষে লাগিয়েছিলেন। আপনি নিয়ে যান বাবু, নিয়ে যান নিয়ে যান। জবটা বেশ জবর কাজে লেগেছে। বুঝলি সন্তু, আমার সঙ্গে কখনো বাজারে যাস দেখবি, হ্যাঁ খাতির কাকে বলে। বিনা পয়সায় ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে দেবে। তাই নাকি? বিনে পয়সায় বাজার? বেশ, তাহলে কালই যাব। পেনাম কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো এ হলো আমাদের পাড়ার এক ভাই সন্তু। হ্যাঁ, ওই আলু নেড়ে। হ্যাঁ, এ তো আপনারই দোকান কথা। বলুন না কত লাগবে। 1 কিলো দিন। 1 কিলো নয়, 2 কিলো নিয়ে যান বাবু, পয়সা দিতে হবে নি। হ্যাঁ, পয়সা লাগবে নি।
বাবা তাই নাকি? এই ঘন্টাটা তোমার তো হেভি ব্যাপার গো। তোরা তো বিশ্বাসই করতে চাস না, আজ দেখলি তো। একেবারে নিজের চোখে। চল চল ওই দিকটা দেখি। আলু কত করে কিলো গো? 30 টাকা কিলো উকিল বাবু, কত দেবো? হুম তুমি 1 কিলো মাংস দাও তাহলে। এ কি বলছেন উকিল বাবু, এ তো আলুর দোকান, মাংস দেবো কি করে? ওহো, ভুল হয়ে গেছে গো। আসলে এমন একটা চিন্তায় আছি না যে কিছুই মাথায় থাকছে না। তুমি একটা কাজ করো, তুমি 3 কিলো আলু দাও। কিসের এত চিন্তা বাবু? আর বলো না ভাই, তোমার এই পটাশপুরে জমিদার বাড়ির এস্টেটের আমি হচ্ছি উকিল। ওই বংশের শেষ বংশধর যাকে আমি চিনতাম, তিনি গত সপ্তাহে মারা গেছেন। এখন আমার উপর দায়িত্ব পড়তেছে অন্য কোনো বংশধর থাকলে তাকে খুঁজে বার করার। এই ব্যাপার, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। এই নিন। সমাধান হয়ে গেছে মানে? এ বাজারে আমার কাছে একজন বাবু আসেন, তিনি ওই বংশেরই লোক। কি বলছো? পটাশপুরে জমিদার বংশের লোক এ পাড়ায়? কোথায় থাকেন তিনি? তা তো জানি না বাবু, তবে তিনি এখন বাজারেই আছেন। ওই তো এইদিকে আসছেন। ও কথা কথা, একবার আসেন এদিকে, আসেন আসেন কথা। এই উকিল বাবু আপনাকে খুঁজছেন কথা। আমাকে? কি ব্যাপার? আরে দাদা, আপনাকে পেয়ে আমি খুব বাধা বেঁচে গেছি। এখন চলুন আমার সঙ্গে, চলুন তো। যে কোথায় যাবো? আপনার জমিদারিতে। আপনার বংশের শেষ জমিদার ছোট গোসাই, তিনি তো গত হয়েছেন। এখন আপনার সম্পত্তি আপনার হাতে তুলে দিতে পারলে তবেই আমার ছুটি। চলুন 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 চলুন। ওরে বাস, আমাদের ঘন্টাটা জমিদার। এই ব্যাপারটা তো সবাইকে জানাতে হচ্ছে। এই দেখো ভাই, এই হলো গিয়ে তোমার বাড়ি। হ্যাঁ, জমি জমা পুকুর টুকুর অনেক কিছু আছে। এখন তুমি সবকিছু বুঝে নাও। এই সব কিছু আমার? উরি বাস! এই যে উকিল বাবু, আসলি বংশধরকে পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব, এই যে এ হচ্ছে জমিদার বংশের শেষ সলতে। ও, আপনি তাহলে এই জমিদার এস্টেটের নতুন মালিক? হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো সন্দেহ আছে নাকি দারোগা সাহেব? না 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 না, একদমই নয়। উকিল সাহেব যখন বলেছেন তখন আর সন্দেহের কি আছে? তাহলে আপনাকে একবার আমার সাথে থানায় আসতে হবে। হ্যাঁ, কেন? থানায় কেন? ওই সরকারি খাতায় এই বাড়ির নামে কিছু বকেয়া পড়ে আছে। এই বাড়ির ট্যাক্স গত 10 বছরে 8 লাখ টাকা, ইলেকট্রিক বিল 6 লাখ টাকা, আর ছোট মেজ বড় পাওনাদার মিলে আরো 9,63,700 টাকা বাকি রয়েছে আপনার নামে। মানে হ্যাঁ, ওই ওই সরকারি হিসেব তো। এই দেনা পাওনাটা এবার মেটাতে হবে যে জমিদার বাবু। চলুন, আপনি চলুন আমার সঙ্গে, চলুন। হ্যাঁ, এসব কি বলছেন উকিল বাবু? এসব কি? আমি কি জানি ভাই, আমার কাজ ছিল তোমায় খুঁজে বের করা, করেছি। এখন আমার ডিউটি খতম। হ্যাঁ, আমার কি হবে? আরে চলুন আমার সঙ্গে, তারপর দেখবেন না কি হয়। ও স্যার আমার ভুল হয়ে গেছে গো, খুব ভুল হয়ে গেছে। মাইরি বলছি, আমি মিথ্যা বলেছি। আমি এ বাড়ির কেউ নয়। ও স্যার, আমি ঘন্টা, হ্যাঁ তালতলার ঘন্টা। সে আপনি ঘন্টা না কাঁসর তা পরে দেখা যাবে। এখন চলুন 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 তো, চলুন আমার সঙ্গে চলুন। ও বাবা গো, এ কি হলো গো? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমার অতি চালাকির মাসুল এইভাবেই দিতে হয়। ঠিক হয়েছে। এটা কি হলো?